ইবাদতে মশগুল মুখে জারি তসবিহ সিজদায় পড়ে আছে রবের বান্দা রহমানের বান্দা রহমানের বান্দা। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠান রহমানের বান্দা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে এবং এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাগণের পদ্ধতিসমূহ, তাদের গুণ, তাদের বৈশিষ্ট্যবলী, তাদের বিশেষত্ব সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি। আর এ পর্যন্ত আমরা তাদের প্রায় 10টি গুণাবলী শুনেছি। আজকের অনুষ্ঠানে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল তাদের আরও 2টি গুণাবলী, সর্বশেষ যে গুণাবলী সূরাতুল ফুরকানে বর্ণনা করা হয়েছে তা শ্রবণ করব এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাদের জন্য যে ফজিলত বয়ান করা হয়েছে তাও শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনুবাদ: যখন তাদেরকে তাদের রবের আয়াতসমূহ দ্বারা স্মরণ করিয়ে দেয়া হয় তো সেগুলোর উপর বধির, অন্ধ হয়ে পতিত হয় না। তারা এভাবে দোয়া করে, হে আমাদের রব আজ্জা ওয়াজাল, আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান হতে আমাদের চক্ষুদয়ের শান্তি প্রদান করুন এবং আমাদেরকে পরহেজগারদের আদর্শ করুন। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। তারা ওই সকল লোক যাদেরকে জান্নাতে বালাখানা, সর্বাপেক্ষা উচ্চ প্রাসাদ প্রতিদান দেয়া হবে, এই কারণে যে তারা ধৈর্য ধরেছে এবং সেখানে তাদের যে আগমন হবে তা অভিনন্দন ও সালাম সহকারে হবে। স্থায়ীভাবে সেখানে থাকবে কতই উৎকৃষ্ট অবস্থান ও বসবাসের স্থান। কোরআনে পাকের এই আয়াতসমূহে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের প্রিয় বান্দাগণের সম্পর্কে এরূপ বর্ণনা করেছেন যে যখন তারা কোরআনে পাককে শ্রবণ করে তো এরূপ হয় না যে তা মনোযোগ সহকারে শ্রবণ করে না, এভাবে তার পাশ দিয়ে অতিক্রম করে যায়, বরং যখন তাদেরকে কোরআনে পাক স্মরণ করিয়ে দেয়া হয় তো স্বীয় জ্ঞান ও বুদ্ধিমত্তাকে দৃঢ় রাখা অবস্থায় তারা মনোযোগ সহকারে কোরআনের আয়াতসমূহ শ্রবণ করে তাদেরকে যে নসিহত করা হয়ে থাকে তার প্রতি আমলদার হওয়ার নিয়তে তা শ্রবণ করে এবং অতঃপর তার উপর আমল করে থাকে। অতঃপর এই আয়াতসমূহ দ্বারা তাদের উপকার অর্জিত হয় আর এতে যে আহকাম দেয়া হয়ে থাকে তার উপর আমলের ভিত্তিতে তার জন্য যে প্রতিদান প্রস্তুতকৃত হয়ে থাকে, যে প্রতিদান অর্জন হওয়ার হয়ে থাকে তা তাদের অর্জন হয়ে থাকে। এ আয়াতে কারিমা হতে এটি জানা গেল যে যখন কোরআন মজিদ ফুরকান হামিদের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দেয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য ও নির্দেশ পালন করার এবং তার সন্তুষ্টি অর্জন করার উৎসাহ দেয়া হয় এবং তার নাফরমানি করাতে তার গজব ও আযাব থেকে ভয় লাগানো হয়। এমনিভাবে যে সকল কাজ করার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন এবং যে সকল কাজ থেকে বাঁচার হুকুম ইরশাদ করেছেন তা থেকে বিরত থাকার জন্য যখন বান্দাকে উৎসাহিত করা হয় তো মুসলমানকে এ সকল জিনিস মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত। এমন যেন না হয় যে সে অমনোযোগিতার সাথে শুনে এবং তার উপর আমলও করতে না পারে। তো এই সকল আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একজন পরিপূর্ণ মুমিনের সে মাহবুব বান্দার যে একটি গুণ বর্ণনা করেছেন তা এটি বর্ণনা করেছেন যে যখন তাকে নসিহত করা হয় এখন তা আল্লাহ তাবারক ওয়া তাআলার সরাসরি ফরমানের মাধ্যমে হোক, যেমন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাধ্যমে অথবা হাদিসে তৈয়বার মাধ্যমে হোক, তো সে এরূপ করে না যে সে শ্রবণই করে নাই এবং তার প্রতি আমলদার হওয়ার তার নিয়তে হয় না, বরং পরিপূর্ণ মুমিনের পদ্ধতি হলো যে যখন সে অবগত হয় যে তাকে নসিহত করা হচ্ছে তো সে মনোযোগ সহকারে ওই সকল বাণী শ্রবণ করা শুরু করে দেয়। কোরআনে মাজিদ ফুরকান হামিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের প্রসঙ্গে এটা ইরশাদ করেছেন যে তাদের কোরআনে মাজিদ ফুরকানে হামিদ শ্রবণ করার ধরন কিরূপ হয়ে থাকে
এবং কাফিরদের প্রসঙ্গে ইরশাদ করেছেন যে তাদের কোরআন মাজিদ ফুরকানে হামিদ শ্রবণ করার ধরন কিরূপ হয়ে থাকে। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফির আছে তারা বলে যে কোরআন শ্রবণও করিও না এবং তাতে অনর্থক কথা বলা শুরু করে দাও, শোরগুল করা শুরু করে দাও, যাতে তোমরা জয় হয়ে যাও। অর্থাৎ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতের উপর তার যে দলিল রয়েছে তার উত্তর তো তোমরা দিতে পারবে না, সুতরাং শোরগুল করা শুরু করে দাও। ফলাফল এরূপ হবে যে শোরগুলের মাধ্যমে তোমরা জয় হয়ে যাবে। তাছাড়া কোরআনে মাজিদ ফুরকানে হামিদের যে নসিহত রয়েছে, এর যে সকল আহকাম রয়েছে তার মোকাবেলায় তোমরা আসতে পারবে না, তোমরা তার মোকাবেলা করতে পারবে না। কোরআনে পাকে আল্লাহ তাবারক তাআলা নিজের ওই বান্দাদের সম্পর্কে যারা মনোযোগ সহকারে কথোপকথন শ্রবণ করে, নসিহত শ্রবণ করে এবং তার প্রতি আমলদার হয়ে থাকে, তাদের জন্য আরেক স্থানে সুসংবাদ ইরশাদ করেছেন। সুতরাং আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তো আমার ওই বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন যারা কান পেতে কথা শ্রবণ করে অতঃপর সেটার মধ্যে উত্তম বিষয়ের অনুসরণ করে, এরা হচ্ছে তারা যাদের আল্লাহ হিদায়াত দিয়েছেন এবং তারাই বুদ্ধশক্তি সম্পন্ন। অর্থাৎ জ্ঞানের আবশ্যকতাও এটাই যে বান্দাকে যখন নসিহত করা হয়ে থাকে তো যেন মনোযোগ সহকারে ওই নসিহতের কথাকে শুনে। তো এদের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যে এরা হচ্ছে তারাই যাদেরকে আল্লাহ তাবারক তাআলা হিদায়াত দান করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন বান্দা গুনাহ করে থাকে তো একটি কালো দাগ তার অন্তরে লেগে যায়। এখন সে যদি তওবা করে নেয় তো সেই দাগকে মিটিয়ে দেওয়া হয়। যদি পুনরায় গুনাহ করে তো আবার তার অন্তরে আরও একটি দাগ লাগিয়ে দেওয়া হয়। তওবা না করলে আবার দাগ লাগিয়ে দেওয়া হয়, এমনকি তার অন্তর কালো হয়ে যায়, এমনকি তার অন্তরে মরিচা পড়ে যায়। উলামা এর লক্ষণ এরূপ বয়ান করেন যে এখন যদি তাকে নসিহত করা হয় তো সে নসিহত শ্রবণ করে না, নসিহত তার উপর প্রভাব বিস্তার করে না। তো এটি একটি মরিচাযুক্ত হৃদয়ের লক্ষণ যে বান্দা প্রথমত নসিহত শ্রবণই করে না, আর যদি শ্রবণ করে তো মনোযোগ সহকারে শুনে না, এবং যে নসিহত রয়েছে তা তার অন্তরে প্রভাব ফেলবে না। যদিও কথা সত্য বলা হোক না কেন, সঠিক কথা বলা হোক না কেন, কোরআন ও হাদিসের আলোকে কথা বলা হোক না কেন, হাদিসে তাইয়্যিবার মাধ্যমে তাকে সতর্ক করা হোক না কেন, কিন্তু যেহেতু তার অন্তর মরিচাযুক্ত হয়ে থাকে এই জন্য সেই নসিহতকে কবুল করে না। তো এর ভয়ে থাকে যে অন্তরে মরিচা পড়ে যায়। হাদিসে পাক রয়েছে যে অন্তরসমূহে মরিচা পড়ে যায় যেভাবে লোহায় মরিচা পড়ে যায়। আরজ করা হলো এর অপসারণ কিভাবে হতে পারে, তো বলা হলো অধিকার কোরআন পড়া এবং মৃত্যুকে স্মরণের মাধ্যমে। তো বান্দা মৃত্যুকে স্মরণ করতে থাকলে, কোরআন তিলাওয়াত করতে থাকলে তখন অন্তরের মরিচা দূর হয়ে যাবে। অন্তরের মরিচা দূর হলে তো এরপর বান্দা নসিহতকে কবুল করার সামর্থ্য পাবে এবং আল্লাহ তাবারক তাআলা তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে যে হেদায়েত হবে, যে নসিহত তাকে করা হবে তা শ্রবণ করবে এবং তা কবুলও করবে। আর এক স্থানে আল্লাহ তাবারক তাআলা মুমিনদের এই ধরনকে বয়ান করেছেন যে যখন তাদেরকে নসিহত করা হয়, আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে কোনো বিষয়ের সংবাদ দেয়া হয়, তখন তাদের ধরন কিরূপ হয়ে থাকে। সুতরাং ইরশাদ করেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুসলমানদের উক্তি তো এই যে যখন আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় যে রাসূল তাদের মধ্যে ফয়সালা করে দিবেন, তো আরজ করে আমরা শুনেছি এবং হুকুম মানলাম, এবং এসব লোকে সফলকাম হয়েছে। মুসলমানদের ধরন এমনই হয়ে থাকে যে যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের কথা শোনানো হয়, আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তো তখন তারা বলে যে আমরা মান্যকারী, আমরা এর প্রতি ঈমান আনয়নকারী, আমরা আনুগত্যকারী। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সকল লোকদের ব্যাপারে ফরমান যে এ সকল লোকেরাই সফলকাম, তাদেরই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নসিব হয়ে থাকে এবং সফলতা নসিব হয়ে থাকে। উলামা এটা ইরশাদ করেন যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত পাঠ করা হয় তো এ সময় প্রতিক্রিয়া হিসাবে লোকদের 4টি শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণীর লোক তারা যে যারা এই আয়াতসমূহের প্রতি একেবারে মনোযোগ দেয় না, যেমনটি ওই সকল লোক এবং আল্লাহর হিদায়তের মাঝে অনেক বড় বাধা রয়েছে। আর সেই বাধা কোন জিনিসের? কামনার, আহমিকার, দুনিয়ায় নিমগ্নতার।
যেমনটি এ সকল লোকের আয়াতে ইলাহের প্রতি কোনো আকর্ষণই হয় না। সূরা কাহাফে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন লোকদের প্রসঙ্গেই ইরশাদ করেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। এবং ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম কে, যাকে তার রবের আয়াতগুলো দ্বারা উপদেশ দেয়া হয়েছে অতঃপর সেগুলো থেকে মুখ ফিরে নিল এবং তার হস্তদ্বয় যা অগ্রে প্রেরণ করেছে তা ভুলে যায়। আমি তাদের অন্তরগুলোর উপর আবরণ করে দিয়েছি যাতে কোরআন না বুঝে এবং তাদের কানগুলোতে বধিরতা। আর যদি আপনি তাদেরকে হিদায়াতের পথে আহ্বান করেন তবুও তারা কখনো সৎ পথ পাবে না। অর্থাৎ তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতসমূহের মাধ্যমে যদি নসিহত করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনসমূহ যদি স্মরণ করিয়ে দেয়া হয়, তবে তারা তা থেকে মুখ ফিরে নেয়। ফরমান তাদের চেয়ে অধিক জালিম কারা হবে, তাদের চেয়ে অধিক জুলুমকারী কারা হবে। অতঃপর কথা হলো, যেসব মন্দ আমল মন্দ কার্য তারা করে ফেলেছে এবং নিজেদের ওইসব আমল যা তারা সামনে প্রেরণ করে দিয়েছে তা তারা ভুলেও যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য এরূপ শাস্তি বয়ান করেছেন যে তাদের অন্তরগুলোতে আবরণ করে দেয়া হয়েছে এবং তাদের কানগুলোতে রয়েছে বধিরতা, যে এখন তারা আর শুনতে চায় না। তাদেরকে হিদায়তের দিকে আহ্বান করা হলেও তারপরও তারা হিদায়তের দিকে আসে না। তারা ওই সকল লোক যারা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কোরআনে পাকের আয়াতের দিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতের দিকে মোটেও মনোযোগী হয় না। দ্বিতীয় শ্রেণীর লোক হল তারা যে যখন আয়াতে ইলাহি পাঠ করা হয় তো সেগুলো শ্রবণ করে, তাতে চিন্তা ভাবনা করে থাকে, কিন্তু পরবর্তীতে কুপ্রবৃত্তির তাড়না প্রাধান্য বিস্তার করলে তো এর আহকামকে ভুলে যায়। এমনকি তাদের মাঝে চিন্তা করার শক্তিও বিদ্যমান থাকে এবং কুপ্রবৃত্তির তাড়নাও বিদ্যমান থাকে, কিন্তু অবশেষে কুপ্রবৃত্তি প্রাধান্য বিস্তার করে। অর্থাৎ মনোযোগের সাথে শ্রবণও করে এবং তাতে চিন্তা ভাবনা করার সামর্থ্য থাকে, বুঝেও থাকে যে বিষয়ের ব্যাপারে আমাদের নসিহত করা হচ্ছে তা আমাদের জন্য কল্যাণকর, তাতে আমাদের জন্য উপকার বিদ্যমান রয়েছে, কিন্তু আবার সেও কুপ্রবৃত্তির কামনার পিছনে চলতে থাকে এবং যে নসিহত করা হয়েছিল তা ভুলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তিদের ব্যাপারে ইরশাদ করেছেন, এবং ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিমকে যাকে তার রবের আয়াতগুলো দ্বারা উপদেশ দেয়া হয়েছে অতঃপর সে এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে বদলা নিয়ে থাকি। অর্থাৎ প্রথমে শুনেছে অতঃপর তা থেকে মুখ ফিরিয়ে নিল। তো এমন ব্যক্তিদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিম সাব্যস্ত করেছেন এবং তাদের থেকে বদলা নেওয়ার কথা বলেছেন যে আমি এমন লোকদের অপরাধীদের থেকে বদলা নিয়ে থাকি। কিন্তু তাদের মাঝে পূর্বের লোকদের তুলনায় সংশোধনের আশা থাকে যে তারা শ্রবণ করার ক্ষমতা রাখে, শ্রবণ করে এবং এরপরে তারা জানতেও পারে যে এর মধ্যে নসিহত বিদ্যমান রয়েছে এবং এ নসিহত তাদের জন্য কল্যাণকর, এবং এ ব্যাপারে আশা থাকে যে কখনো না কখনো তারা এদিকে আসবে এবং এই নসিহতকে গ্রহণ করে নিবে। তৃতীয় শ্রেণীর ওই সকল লোক যারা হলো মুনাফিক, প্রকাশ্যভাবে এমন মনে হয় যে মুমিনগণের ন্যায় তৎক্ষণাৎ আয়াতসমূহকে কবুল করে নিয়েছে এবং আমলের জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু তাদের অন্তর অস্বীকারী হয়। তাদের ব্যাপারে সূরা ফুরকানের এই আয়াতে রয়েছে যে ঈমানদারগণ আয়াতে ইলাহির প্রতি অন্ধ ও বধির হয়ে পতিত হয় না, যে এখানে যে ইরশাদ করা হয়েছে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদেরকে আল্লাহর সে রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়া হয় তো তার প্রতি অন্ধ বধির হয়ে তারা পতিত হয় না, বরং মনোযোগের সাথে তা শুনে থাকে এবং তার প্রতি আমল করে থাকে। মুনাফিকদের মতো হয় না যে বাস কোরআনে পাকের আয়াতসমূহ শুনে নিয়েছে, প্রকাশ এটা করছে যে যেমনটি মুসলমানদের নিয়ে মনোযোগের সাথে শ্রবণ করছে এবং তার উপদেশের প্রতি আমল করার সংকল্প রাখে, কিন্তু প্রকৃত অর্থে তাদের অন্তর এর প্রতি আমল করতে প্রস্তুত হয় না। তো এমন ব্যক্তিরা রহমানের বান্দা নয়, বরং তারা হলো মুনাফিক। রহমানের বান্দা হলো তারা যারা মনোযোগ সহকারে শ্রবণ করে থাকে এবং তাদের অন্তর সে উপদেশের প্রতি আমল করার জন্য তৈরিও হয়ে থাকে। চতুর্থ শ্রেণীর লোক হলো তারা যারা খাঁটি মুমিন। তাদের গুণ আল্লাহ পাক সূরা সাজদার এই আয়াতে বয়ান করেছেন, অর্থাৎ তারা মনোযোগ সহকারে শ্রবণ করে থাকে এবং তার উপদেশের প্রতি আমল করার জন্য প্রস্তুত হয়ে থাকে। তাদের অন্তর মনোযোগ সহকারে শ্রবণ করে থাকে, অন্তর তার প্রতি আমল করতে প্রস্তুত হয়ে থাকে। এদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু বিহা
খররু সুজ্জাদাম ওয়াসাব্বাহু বিহামদি রব্বিহিম ওয়াহুম লা ইস্তাকবিরুন। আমার আয়াতের উপর কেবল তারাই ঈমান আনে যে যখন তাদেরকে সেগুলো স্মরণ করে দেওয়া হয় তখন সিজদায় লুটিয়ে পড়ে এবং সে রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা ঘোষণা করে এবং অহংকার করে না। কোরআনে পাক শ্রবণ করার ব্যাপারে কথা চলছিল। কোরআনে পাক শ্রবণকারী যে সকল লোক রয়েছে, রহমানের যারা বান্দা রয়েছে, তাদের কোরআনে পাক শ্রবণ করার ধরন কিরূপ হয়ে থাকে। কোরআনে পাকের যে ফিকহি আহকাম রয়েছে, যে মুসলমান কোরআনে পাক শ্রবণ করার জন্য কোথাও উপস্থিত হয়েছে, তো তাদের উপর কখন কোরআনে পাক শ্রবণ করা ফরজ হয়ে থাকে, কখন ওয়াজিব হয়ে থাকে, এ প্রসঙ্গে দু একটি কথা শ্রবণ করে নিন। যখন কোরআনে পাক উচ্চ আওয়াজে পড়া হয় তখন তা শ্রবণ করা সকলের উপর ফরজ, যখন সে সমাবেশে কোরআনে মাজিদ শ্রবণের নিয়তে উপস্থিত হয়। নয়তো একজনের শ্রবণ করা যথেষ্ট, যদিও বা অন্যান্য লোক নিজ কাজে ব্যস্ত থাকে, যেমন ইজতিমা ইত্যাদিতে এলো এবং জানে যে সেখানে কোরআনের তিলাওয়াত হবে এবং সবার নিয়ত এটা ছিল যে এখানে এসে আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। তো যে সকল লোক এখানে এই নিয়তে উপস্থিত হয়েছে তাদের সকলের উপর ফরজ হলো যে কোরআনে পাকের উচ্চ আওয়াজে তিলাওয়াত করা হচ্ছে তা মনোযোগ সহকারে শুনবে। আর যদি এমন না হয় কোনো স্থানে কোরআনে পাকের তিলাওয়াত হচ্ছিল, মানুষ এ নিয়তে এখানে আসেনি, তো শুধু একজনের শুনে নেয়া যথেষ্ট হবে, যে একজন যেন তা শুনে নেয় এবং বাকিরা নিজেদের কাজে ব্যস্ত থাকুক। উত্তম এটাই যে সবাই যেন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত শ্রবণ করে। কিন্তু যদি একজনও শ্রবণকারী হয় এবং বাকিরা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকবে, তারা এজন্য আসেও নি যে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবে, তো এই অবস্থায় তাদের কোনো গুনাহ হবে না। একটি মাসালা সাধারণত আমাদের এখানে এরূপ হয়ে থাকে যে তৃতীয় দিবস ইত্যাদিতে কিছু লোক উচ্চ আওয়াজে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ পাঠ করে। তো অবস্থা এরূপ হয় যে একজনের আওয়াজ অন্যজনের কাছে যেতে থাকে। তো কোরআনে পাক যখন এভাবে পাঠ করা হয় তখন আবশ্যক হয়ে থাকে তা অপরের মনোযোগ দিয়ে শ্রবণ করা। এখন সবাই উচ্চ আওয়াজে পাঠ করলে অবস্থা এরূপ হবে যে ওর আওয়াজ এর কাছে আসবে, এর আওয়াজ ওর কাছে যাবে, না সে শুনতে পারবে না অপরজন শুনতে পারবে। তো এজন্য যখন সমাবেশের মধ্যে থাকবেন সেখানে এতটুকু আওয়াজে পাঠ করা উচিত যেন শুধু আপনার কান পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছাতে পারে। অর্থাৎ এই দুটি বিষয় স্মরণ রাখবেন, কমপক্ষে এতটুকু আওয়াজ হওয়া আবশ্যক যাতে কান পর্যন্ত আওয়াজ পৌঁছা কমপক্ষে নিজে শুনে নেয়। আর যখন এমন জায়গায় থাকবেন তো এতটুকু আওয়াজ হওয়া চাই, এর চেয়ে উচ্চ আওয়াজ না হওয়া চাই। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ আল্লাহ তাবারক তাআলার সেই মুবারক কিতাব যে তাতে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য প্রত্যেক প্রকার হিদায়ত এবং কল্যাণ রেখেছেন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের প্রকৃত উদ্দেশ্য হলো এর মধ্যে চিন্তা ভাবনা করা। যেমন কোরআনে পাককে আমরা পাঠ করলাম, এর অনুবাদ এবং কোনো আলিম আহলে সুন্নাতের তাফসীর আমরা পাঠ করলাম, যেমন তাফসীরে সিরাতুল জিনান পাঠ করলাম। এতে যে সকল বিষয় রয়েছে, যে সকল কথা বয়ান করা হয়েছে তাতে চিন্তা ভাবনা করে তার উপর আমল করা, এটাই হলো কোরআনে মাজিদ ফুরকানে হামিদের প্রকৃত উদ্দেশ্য। কোরআনে পাক এজন্য নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, একে মানুষের হিদায়তের জন্য নাজিল করা হয়েছে, এর মাধ্যমে মানুষের হিদায়ত অর্জিত হয়ে থাকে, এটা হলো প্রকৃত উদ্দেশ্য। কিন্তু কোরআনে মাজিদ ফুরকানে হামিদ হলো আল্লাহর এমন মুবারক কিতাব যে কেউ যদি এক তো হলো চিন্তা ভাবনা করে পাঠ করা, এভাবে যদি পড়ে তো এর সওয়াব আলাদা। কিন্তু চিন্তা ভাবনা ব্যতি রেখে যদি কেউ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে, তো আল্লাহ তাবারক তাআলা এক্ষেত্রে বান্দাকে সওয়াব দান করেন। এখন যত বিনয় এবং নম্রতার সাথে সে পড়বে ততই তার নেকিসমূহ বৃদ্ধি পেতে থাকবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য যতটুকু চান বৃদ্ধি করে দিবেন। 10 গুণ নেকি দান করুক, তাকে 700 গুণ নেকি দান করুক বা এর চেয়ে অধিক নেকি দান করুক, যেরূপ তার ইখলাস হবে। হ্যাঁ, মাওলা মুশকিল কুশা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা ইরশাদ করেছেন যে কেউ যদি নামাজে দণ্ডায়মান হয়ে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করে তো আল্লাহ তাবারক তাআলা প্রতিটি হরফের বিনিময়ে তাকে 100 নেকি দান করেন। তো নামাজে কোরআনে পাক তেলাওয়াত করা এটা সবচেয়ে অধিক উত্তম। দ্বিতীয় কথা হলো যে কোরআনে পাককে যা আমরা পাঠ করব তা যদি বোঝা ব্যতি রেখে পাঠ করে তাও আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। বরং কোরআনে পাকের শান এরূপ যে যদি বান্দা কোরআনে পাককে ইবাদতের নিয়তে দেখে থাকে তো আল্লাহ তাবারক তাআলা দেখার বিনিময়ে তাকে সওয়াব দান করেন। যে এই কোরআনে পাককে ইবাদতের নিয়তে স্পর্শ করে আল্লাহ তাবারক তাআলা তাকেও এর সওয়াব দান করেন। এমনকি ফুকাহায়ে কিরামগণ এটাও ইরশাদ করেছেন যে যদি কোনো ঘরের মধ্যে ভালো নিয়তের সাথে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ রেখে থাকে, যদিও ঘরের সদস্যরা তার তেলাওয়াত না করে,
তবুও আল্লাহ তাবারক তাআলা তাকে এর সওয়াব দান করবেন। এটা স্মরণ রাখবেন যে উদ্দেশ্য এটা নয় যে কাউকে উৎসাহ দেওয়া হচ্ছে যে কোরআনে পাক রাখবেন তা পাঠ করবেন না, বরং উদ্দেশ্য এই যে কোরআনে পাকের গুরুত্বকে যেন আমরা দৃষ্টির সামনে রাখি, যে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাককে রাখার কারণে সওয়াব দান করেন। আমি পূর্বেই বয়ান করেছি যে কোরআনে পাকের প্রকৃত উদ্দেশ্য হল যে তার প্রতি আমল করা হয়, তা পাঠ করা হয়, এর আয়াতের অনুবাদ আলিম আহলে সুন্নাতের লিখিত তাফসীর থেকে যেন পাঠ করা হয় এবং এতে যে সকল বিষয় রয়েছে তার প্রতি যেন আমল করা হয়। কিন্তু যদি বোঝা বেঁধে রেখে পাঠ করে, একে দেখে, একে স্পর্শ করে ইবাদতের নিয়তে, তো আল্লাহ তাবারক তাআলা এর জন্য সওয়াব দান করবেন। এরপর আল্লাহ তাবারক তাআলা সে মাহবুব বান্দাগণের প্রসঙ্গে তাদের দোয়ার কথা বর্ণনা করেছেন যে তাদের দোয়ার পদ্ধতি কীরূপ হয়ে থাকে। যে আল্লাহ তাবারক তাআলার বারগাহে এভাবে আরজ করেন যে আমাদের স্ত্রীগণ, যে আমাদের সন্তানদের দ্বারা আমাদের চোখের শীতলতা দান করো। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন নেক পুণ্যবান মুত্তাকি সন্তান দান করো যে যার উত্তম আমলের মাধ্যমে আমাদের চোখ শীতল হয়। যে যদি স্ত্রী যদি উত্তম পাওয়া যায় তো ফলাফল এরূপ আসবে যে স্বামীকে সে আখিরাতের দিকে ধাবিত করবে, তার ইবাদতের মধ্যে তার জন্য সহযোগী হবে, দিনের কাজসমূহের মধ্যে তার জন্য সহযোগী হবে। তো এভাবে দিনের ক্ষেত্রে তার উপকার অর্জিত হবে। এবং সন্তান যদি সে উত্তম পায় তো সন্তানের প্রসঙ্গে হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আদম সন্তান মৃত্যুবরণ করে তখন তার সকল আমল স্থগিত হয়ে যায়, অর্থাৎ এখন আর তার কোনো আমল করার সুযোগ থাকে না, শুধু 3টি আমল ব্যতীত। নাম্বার 1 ইরশাদ করেছেন সাদাকাতুন জারিয়া, এমন সদকা যা চলতে থাকে, অর্থাৎ সাদকায়ে জারিয়া এমন কোনো কাজ করে গেছে যে যার মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে। মসজিদ বানিয়ে দিল, মাদ্রাসা বানিয়ে দিল, যার মাধ্যমে মানুষ উপকার গ্রহণ করছে, মুসাফিরখানা বানিয়ে দিল, পানির কল লাগিয়ে দিল, যার মাধ্যমে মানুষ উপকার অর্জন করছে। তো যতক্ষণ মানুষ তা থেকে উপকার গ্রহণ করতে থাকবে সে বান্দা এর সওয়াব পেতে থাকবে। দ্বিতীয় বিষয় ইরশাদ করেছেন ইলমুন ইউনতাফাউ বি, এমন জ্ঞান যে যার মাধ্যমে উপকার গ্রহণ করা হতে থাকে, এতেও সে বান্দা কবরের মধ্যে এর সওয়াব পেতে থাকবে, মৃত্যুর পরে এর সওয়াব সে পেতে থাকবে। যে জ্ঞান সে প্রসার করে দিয়েছে, এমন জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকার গ্রহণ করছে, দিনের জ্ঞান, মানুষ লাভবান হচ্ছে। যতক্ষণ মানুষ তার উপকার গ্রহণ করতে থাকবে সে বান্দা তার সওয়াব পেতে থাকবে। আর তৃতীয় জিনিস এটা ইরশাদ করেছেন যে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে এমন নেক সন্তান সে রেখে গেছে, এমন নেক ছেলে মেয়ে সে রেখে গেছে যারা তার জন্য দোয়া করতে থাকবে। যতক্ষণ সন্তানেরা তার জন্য দোয়া করতে থাকবে সে তার সওয়াব পেতে থাকবে, এভাবে এর উপকার তার অর্জিত হবে। তো তিনি এরূপ ইরশাদ করেছেন যে রহমানের বান্দা আল্লাহর দরবারে এভাবে দোয়া করেন যে আমাদেরকে আমাদের স্ত্রীগণের দ্বারাও চোখের শীতলতা দান করো এবং আমাদের সন্তানদের দ্বারাও চোখের শীতলতা দান করো। তো এর উদ্দেশ্য এটাই যে নেক পুণ্যবান সন্তান নসিব হবে, নেক স্ত্রী নসিব হবে। তো ফলাফল এমনই আসবে যে বান্দা দুনিয়াতেও নেকির কাজ করতে পারবে, উত্তম কাজ করতে পারবে এবং আখিরাতেও এদের মাধ্যমে সেই উপকার অর্জন করবে। আল্লাহ তাবারক তাআলা যে সকল গুণাবলী আমরা শুনেছি সবগুলোর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সে মাহবুব বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইবাদতে মশগুল মুখে জারি তসবিহ, সিজদায় পড়ে আছে রবের বান্দা। রহমান